সরকারি খাতে ঋণ চাহিদা নেই, নতুন বিনিয়োগেও যাচ্ছে না বড় কোনো শিল্প গ্রুপ, বন্ধ রয়েছে বড় প্রকল্পের কাজ, প্রাতিষ্ঠানিক ব্যয় কমিয়ে ব্যবসা পরিচালনা করছে ছোট বড় শিল্প কারখানা। এর প্রভাব পড়েছে ব্যাংক ঋণে। বাণিজ্যিক ব্যাংকগুলো এখন বেসরকারি খাতে ঋণ না দিতে পেরে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করে ব্যবসা চালাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা ও ব্যবসা বাণিজ্যে অনিশ্চয়তার পাশাপাশি নানা ইস্যুতে বিশ্বব্যাপী যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে বিনিয়োগ নিষ্ক্রিয়তা দেখা দিয়েছে দেশে। পরিস্থিতি সামাল দিতে সরকারি বন্ডে বিনিয়োগকেই নিরাপদ মনে করছেন তফসিলি ব্যাংকগুলো। বাণিজ্যিক ব্যাংকগুলোর আর্থিক বিবরণীর তথ্য বলছে, গত এক বছরে ট্রেজারি বন্ড ও বিলে ব্যাংকগুলোর বিনিয়োগ প্রায় ৩২% বেড়েছে, আর এই বন্ডে বিনিয়োগ থেকে ব্যাংকগুলোর আয় বেড়েছে প্রায় ৪৫%। সরকারি ট্রেজারি বিল ও বন্ডে ব্যাংকগুলোর বিনিয়োগ নিরাপদ মনে করা হলেও এটি অর্থনীতির জন্য বিপজ্জনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, সরকারি বন্ডে বিনিয়োগের ফলে বেসরকারি খাত ঋণ পাচ্ছে না এমনটি নয়। প্রকৃত তথ্য হচ্ছে, বেসরকারি খাত ঋণ নিচ্ছে না, কারণ রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যবসা বাণিজ্যে মন্দাসহ নানা কারণে বেসরকারি খাত নিষ্ক্রিয় হয়ে পড়েছে, যা অর্থনীতির জন্য বিপদের বলে মনে করেন তিনি। বিনিয়োগ নিষ্ক্রিয়তার প্রমাণ মিলেছে মূলধনী যন্ত্রপাতি আমদানির তথ্যেও। একইভাবে মিলেছে বেসরকারি খাতের ঋণ কমে যাওয়ার তথ্যও। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত এপ্রিলে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি হয়েছে ৭.৫০%, যা আগের মাসের তুলনায় কম। এর আগের মাস মার্চে ঋণের প্রবৃদ্ধি ছিল ৭.৫৭%। এছাড়া গত অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে মূলধনী যন্ত্র আমদানির এলসি কমেছে প্রায় ২৭%। আলোচ্য সময়ে মূলধনী যন্ত্রপাতির আমদানি জন্য ঋণপত্র খোলা হয়েছে ১৪১ কোটি ৯১ লাখ ডলারের, যা আগের অর্থবছরের একই সময়ের ছিল ১৯৫ কোটি ৬২ লাখ ডলার। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।